দেশের কর আদায়ের শীর্ষ ৫টি খাত। বাংলাদেশের সরকারের বাজেট এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর রাজস্ব অন্যতম প্রধান উৎস। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সেবা, অবকাঠামো নির্মাণ এবং রাষ্ট্রীয় বিভিন্ন খাতে ব্যয় মেটাতে সরকারের কর আয় অপরিহার্য। কর সংগ্রহের ক্ষেত্রে দেশি এবং বিদেশি বিভিন্ন খাত অবদান রাখলেও কিছু খাত রয়েছে যেগুলো থেকে মোট কর আদায়ের বড় অংশ আসছে। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের কর আদায়ের শীর্ষ ৫টি খাত সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব। প্রথমে রয়েছে ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দেশের অর্থনীতির ধাক্কাধাক্কি সামলানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাত কর আদায়ে শীর্ষস্থানীয়, কারণ ব্যাংক খাতে প্রচুর পরিমাণ লাভ হয়, যা থেকে সরকারের কর আয় স্থিতিশীল এবং প্রবল। ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংক এবং আর্থিক খাত থেকে মোট কর আদায় হয়েছিল প্রায় ২,৮০০ কোটি টাকা। এই করের মধ্যে রয়েছে কর্পোরেট ট্যাক্স, উচ্চ কর, ভ্যাট এবং অন্যান্য প্রকারের কর। দেশে আর্থিক লেনদেনের আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে ব্যাংকিং খাত আরও সম্প্রসারিত হচ্ছে, যার ফলে কর আদান প্রদানের পরিমাণ দিন দিন বাড়ছে। এছাড়াও ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত লাভের কারণে কর নির্ধারণে সরকারের জন্য একটি নির্ভরযোগ্য উৎস। সরকারের মোট কর রাজস্বের প্রায় ২৫% আসে এই খাত থেকেই, যা দেশের অর্থনৈতিক শক্তির অন্যতম চিত্র তুলে ধরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে টেলিকম এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। টেলিকম খাত বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল শিল্পগুলোর একটি। দেশের প্রায় ১৮ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী এবং ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর কারণে এই খাত থেকে সরকারের কর আয় অসাধারণ। ২০২৩-২৪ অর্থবছরে টেলিকম খাত থেকে সরকারের আয় ছিল প্রায় ২,০০০ কোটি টাকা। এই করের মধ্যে রয়েছে কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, বিশেষ কর যেমন স্পেকট্রাম ফি এবং উচ্চ কর। ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নের ফলে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, যা কর রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেলিকম খাত মোট কর আয় থেকে প্রায় ১৫% দখল করে, যা দেশের ডিজিটাল অর্থনীতির প্রতি সরকারের আস্থা এবং বিনিয়োগের প্রমাণ। তৃতীয় অবস্থানে রয়েছে তেল এবং প্রাকৃতিক গ্যাস খাত। তেল এবং গ্যাস খাত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার একটি মূল ভিত্তি। দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প এবং পরিবহনে এই খাতের গুরুত্ব অপরিসীম। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে সরকারের আয় ছিল প্রায় ১৫০০ কোটি টাকা, যা সরকার কর প্রাপ্তির মাধ্যমেই পেয়েছিল। এতে অন্তর্ভুক্ত রয়েছে আয়কর, রেন্টাল কর, রয়্যালটি কর, ভ্যাট এবং অন্যান্য কর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামার কারণে কর আয় কিছুটা ওঠানামা হলেও সামগ্রিকভাবে এই খাত দেশের রাজস্ব আয় বাড়াতে অবদান রেখে চলেছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সম্প্রসারণ সরকারের আয় বৃদ্ধিতে সাহায্য করছে। তেল এবং গ্যাস খাত মোট কর রাজস্বের প্রায় ১০-১২% সরবরাহ করে থাকে। চতুর্থ অবস্থানে রয়েছে শিল্প এবং কারখানা খাত। বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে বস্ত্র এবং গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অগ্রদূত। রপ্তানিতে এই খাত দেশের প্রধান আয়ের উৎস। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে সরকার কর আদায় করেছিল প্রায় ২,২০০ কোটি টাকা। এখানে কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, আয়কর এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত। গার্মেন্টস শিল্প বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। কর্পোরেট লাভের বৃদ্ধির সঙ্গে কর আদায়ও বেড়েছে। শিল্প খাত দেশের মোট কর আদায়ের প্রায় ১৮% প্রদান করে থাকে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। পঞ্চম অবস্থানে রয়েছে বাণিজ্য এবং পেট্রোকেমিক্যালস খাত। বাণিজ্য এবং পেট্রোকেমিক্যালস শিল্প দেশের শিল্পায়নে নবদিগন্ত উন্মোচন করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে সরকারের প্রাপ্ত কর ছিল প্রায় ১২০০ কোটি টাকা। এই করের মধ্যে রয়েছে আয়কর, ভ্যাট, কাস্টম ডিউটি এবং অন্যান্য কর। পেট্রোকেমিক্যালস শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা দেশের শিল্প খাতে বৈচিত্র্য আনার পাশাপাশি রাজস্ব আয়ও বড় ভূমিকা রাখছে। সরকার এর মাধ্যমে কর রাজস্ব উৎস বাড়াতে সক্ষম হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই খাত মোট কর রাজস্বের প্রায় ৮-১০% সরবরাহ করছে। বাংলাদেশের কর আদায়ে উল্লেখিত ৫টি খাতের গুরুত্ব অপরিসীম। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্প খাত থেকে সরকারের আয় সবথেকে বেশি। দ্রুত বর্ধনশীল টেলিকম খাত দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করে তুলছে, যা কর রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বড় হাতিয়ার। তেল এবং গ্যাস
পেট্রোকেমিক্যালস খাত দেশের শক্তি, নিরাপত্তা এবং শিল্পায়নে বড় অবদান রেখে চলেছে, যা সরকারের কর আয় বৃদ্ধিও করছে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।